হাই হ্যালো এভরিওয়ান, আমি রিমাধর আবারও চলে এসেছি তোমাদের কাছে হিউজ কালেকশন অফ লেডিস ইনার ওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইভটা, একটুখানি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও অ্যান্ড একটুখানি জয়েন হয়ে আমাকে জানিও যে অল ক্লিয়ার আছে কিনা। সেই অনুযায়ী আমি লাইভটা স্টার্ট করব। প্রচুর কালেকশন ইনার ওয়্যারের আইটেমের মধ্যে পেয়ে যাবে তোমরা, যেমন রেগুলার ইউজের নন প্যাডেড ব্রায়ের আইটেম থেকে শুরু করে রেগুলার ইউজের প্যাডেড ব্রা, পুশ আপ, প্যান্টিজ অ্যান্ড স্পোর্টস আইটেমের মধ্যে হিউজ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। সো যারা যারা দেখতে পাচ্ছ একটুখানি ঝটপট করে লাইভে জাস্ট তোমরা জয়েন হতে থাকো, দেন আমি লাইভটা স্টার্ট করছি, ঠিক আছে? অ্যান্ড কি ধরনের আইটেম দেখতে চাইছো অবভিয়াসলি সেটা কিন্তু কমেন্টস বক্সে আমাকে মেনশন করে জানাও। আমি কন্টিনিউ লাইভে কিন্তু সমস্ত আইটেমগুলো সেই অনুযায়ী দেখাতে থাকবো, ঠিক আছে? চলো সবাই একটুখানি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও। চলো জাস্ট আমি একটুখানি লিঙ্কটা শেয়ার করে দিইনি, তোমরা জয়েন হও, দেন আমি লাইভটা স্টার্ট করছি। ওকে 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 চলো। আচ্ছা, সবার ফার্স্টে লাইটলি সফট সিঙ্গেল প্যাডেড ব্রায়ের আইটেম দিয়ে আমি দেখানো শুরু করছি। যার যেই আইটেমটা দেখতে মনে হবে সিম্পলি সেটা কিন্তু তোমরা এখানে কমেন্টস বক্সে কমেন্টস করো। হ্যালো পল্লবীদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। চলো ওকে ডান। চলো সবার ফার্স্টে আমি প্যাডেড ব্রায়ের আইটেম দিয়ে দেখানো শুরু করছি, ঠিক আছে? দেখে নাও এই টাইপসের হাই সাপোর্টিভ প্যাডেড ব্রায়ের আইটেমগুলো। এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ দেখে নাও এই টাইপসের হাই সাপোর্টিভ প্যাডেড ব্রায়ের আইটেমগুলো পেয়ে যাচ্ছ। টোটালি শোল্ডার পোর্শন, থ্যাংক ইউ পল্লবীদি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও, এনাফ ব্রডের মধ্যে রয়েছে, টোটালি তোমাদের কাপটাকে আপলিফট করবে। এগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো স্যাগিনেস আসবে না। তার সাথে এটার ফ্রন্টের পোর্শনটা দেখো, একটা পাওয়ার নেট মেটেরিয়ালই টোটাল অ্যাটাচ করা রয়েছে অ্যান্ড এই মেটেরিয়ালটা এত লাইট রয়েছে, এতটা ব্রিদেবল রয়েছে যে লং টাইমে তোমরা ক্যারি করো, কোনো রকম ইচিং বা র্যাশেস বা সাফোকেশনের কোনো প্রবলেম হবে না। আমরা ব্রায়ের সাথে ক্লিভেজ পোর্শনটাকে গার্ড করার জন্য বা এক্সট্রা একটা সাপোর্ট প্রোভাইডিং এর জন্য অনেক সময় ইনার ক্যারি করি, এয়ার ব্রা ক্যারি করি, বাট এই আইটেমটার সাথে আর কোনো সেকেন্ড আর্টিকেল ক্যারি করার দরকার নেই। জাস্ট একটা ব্রা ক্যারি করবে, অল ওভার কভারেজ অ্যান্ড অল ওভার সাপোর্ট প্রোভাইড করবে। সবচেয়ে বড় কথা, এই ধরনের ব্রাগুলো প্রচন্ড সামারে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এগুলোতে কোনো রকম ভাবে আঁটো ফিল হবে না, বা যাদের সোয়েটিং এর প্রবলেম রয়েছে, বেশ সোয়েট হয় বা একটুখানি মানে পরে বেরালে পরেই খুব কি বলবো সাফোকেশনের প্রবলেম হয়, তারা ইজিলি কিন্তু এই ব্রাগুলো ক্যারি করতে পারবে, বিকজ এটা অল ওভার কিন্তু পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে? ফুললি কিন্তু একটা ব্রিদেবল আইটেমের মধ্যে, ব্যাকের পোর্শনটা ফুল সাপোর্টিভের মধ্যে, ট্রিপল হুক সিস্টেমের মধ্যে পাচ্ছ। ভেতরের প্যাডিং এর কোয়ালিটি গুলো দেখে নাও, একদম কিন্তু সিলিকন বেস প্যাডেটের মধ্যে রয়েছে। এই প্যাডগুলো কোনো রকম ভাবে নষ্ট হবে না, যত ইচ্ছা তত তোমরা এগুলো ওয়াশ করতে পারো, অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? অ্যান্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে, লাইটলি সফট সিঙ্গেল নেপেল গার্ডের মধ্যে, আপ টু 40 সাইজ পর্যন্ত এটা 499 এ পাচ্ছ। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, একদম হাই টেম্পলের মধ্যে রয়েছে। আচ্ছা, সমস্ত আইটেম কিন্তু শুধুমাত্র আমি তোমাদের স্যাম্পল পিস দেখাবো, যার যেই আইটেমটা পছন্দ হবে সিম্পলি সেই আইটেমটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, টোটাল ডিটেলিং তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো এই পোর্শনটা, যতটা ওপর পোর্শন থেকে টেম্পলটা স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকেই তোমাদের কাপের কভারেজটা দেওয়া শুরু করছে, অ্যান্ড ফ্রন্টের পোর্শনের কভারেজটাও দেখে বুঝতে পারছো এগুলো এনাফ সাপোর্টিভের মধ্যে। আমার মুখের কথায় শুধুমাত্র বিশ্বাস করতে হবে না, প্রোডাক্ট দেখলে পরেই তোমরা বুঝতে পারবে যে কতটা হাই কভারেজের মধ্যে এগুলো পাচ্ছ, ঠিক আছে? তার সাথে এটার ব্যাকের পোর্শনটা, যেটা মেন ক্রাইটেরিয়া এটার ক্ষেত্রে, এই লোয়ার পোর্শনটা প্রচন্ড সফটের মধ্যে রয়েছে, যেটা আপ টু 19 to 20 আওয়ার্স লং টাইমে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। যারা সারা দিন বাইরে কাজ করছো, অফিস পারপাসে রয়েছে, বা ফিল্ড ওয়ার্ক মেনলি যারা করছো, পাবলিক প্লেসে রয়েছে, বা যারা স্কুল গোয়িং গার্ল রয়েছে, তাদের ক্ষেত্রে এতটা লং টাইম ব্রা পরে থাকা কিন্তু চারটিখানি কথা নয়। তো সেক্ষেত্রে অনেক সময় বিশেষত ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে বলবো যে এই সমস্ত পোর্শনে যদি তুমি পাবলিক প্লেসে দাঁড়ানোকালীন তোমার এই সমস্ত পোর্শনে ইচিং বা একটুখানি মনে হয় আঁটো ফিল হচ্ছে, সাফোকেশন হচ্ছে, তুমি এখানে কিন্তু কোনো রকম ভাবে হাত দিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার সবচেয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে যে এমন একটা ব্রা দাও যাতে কমফোর্টেবলি লং টাইমে ক্যারি করতে পারি, অ্যান্ড তার সাথে অবভিয়াসলি পাবলিক প্লেসে আমাদের শেপটাও কিন্তু ম্যাটার করে, তার সাথে এত প্রপার ওয়েতে একটা শেপ থাকে। তো এই আইটেমটার ক্ষেত্রে
প্রচুর তোমরা রিভিউ পেয়ে যাবে, যেখানে টোটালি মেনশন ইট ওভার দ্যাট 19 to 20 আওয়ার্স লং টাইমে ক্যারি করার পরও তোমাদের কোনো রকম ভাবে আটোসাটো ফিল হবে না, বা সারাদিন বাদে বাড়িতে ফেরার পর যেটা আমাদের মনে হয় যে কতক্ষণে ব্রাটাকে ওপেন করব, এই ধরনের কোনো ফিলিং এই আইটেমটার ক্ষেত্রে আসবে না, এতটাই সফটের মধ্যে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ। অলমোস্ট আইটেম তোমরা কিন্তু আমার কাছে ব্র্যান্ডেডের মধ্যে পাবে, যেখানে বারকোড দেওয়া থাকবে, সাইজ মেনশন করা থাকবে, দাম মেনশন করা থাকবে। সো প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড অথেন্টিসিটি নিয়ে কাউকে কোনো রকম চিন্তা করতে হবে না, সমস্ত ডিটেলিং এর সাথেই কিন্তু তোমরা প্রোডাক্টগুলো হাতে পাবে, ঠিক আছে। এই হচ্ছে ভেতরের পোর্শনের প্যাডিং। প্যাডের কোয়ালিটি দেখো একদম সফটের মধ্যে রয়েছে, যেটা অলরেডি আমি মেনশন করলাম। এই সমস্ত প্যাডগুলো জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য রয়েছে, অ্যান্ড সমস্ত সিলিকন বেস প্যাড রয়েছে। সিলিকনটা কি, সিলিকনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। নিপল গার্ড যেগুলো হয় সেগুলো, বা লিফটার যেগুলো হয় সেগুলো হচ্ছে সিলিকন। এই হচ্ছে সিলিকন প্যাড, ঠিক আছে। এগুলোকে যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা রাখতে পারো। এই টাইপসের নিপল গার্ড সিলিকন প্যাডগুলো তোমরা 200-এ 1 পেয়ার পেয়ে যাচ্ছ। তো এই যে প্যাডিং গুলো রয়েছে এগুলোও সিলিকন প্যাডের মধ্যে রয়েছে, যার জন্য এই প্যাডগুলো কোনো রকম ভাবে নষ্ট হবে না। দেখবে মোটামুটি 200, 210, 20 বা 250-র মধ্যে যেই সমস্ত প্যাডেড ব্রাগুলো পাবে, অলমোস্ট আইটেম কিন্তু তোমার ইয়ের মধ্যে হয়, কি বলে, নর্মাল ফোম বেসড প্রোডাক্ট হয়, যার জন্য ওগুলো ধুতে ধুতে চুপসে যায় বা দুমড়ে যায়, মাঝখান থেকে ফেটে একটা ক্র্যাক টাইপসের দাগ পড়ে যায়। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদমই হবে না। উইথ মোল্ডেড কাপ ফিনিশিং, লাইক রাউন্ড মিনস একদম প্রপার রাউন্ড শেপ আসবে। কিছু ব্রা প্যাডিংই পড়ছো বাট দেখবে একটু চোখা প্যাটার্ন, নিপেলের পোর্শনটা বসছে না, সেগুলো কিন্তু মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে থাকে না। তো আমি যতটা পাচ্ছি আইটেমের টোটাল ডিটেলিং তোমাদের দিয়ে দিচ্ছি, যার কারোর যদি আর কোনো ডিটেলিং লাগে তো অবভিয়াসলি সেটা আমাকে মেনশন করবে, আমি কিন্তু আরো ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। চলো, এই আইটেমটাও সিডি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499 সি কাপ সাইজ, অ্যান্ড ডি কাপ সাইজ পাচ্ছ হচ্ছে 549। কালার অপশনস সাইজ অনুযায়ী ডিফারেন্ট কালার অপশনসে তোমরা পাবে। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, প্রচন্ড লাইট প্যাডের মধ্যে রয়েছে। এই প্যাডটা জাস্ট সিম্পলি তোমাদের হাতে পেলে তোমরা ভাববে পেপারের মতো লাইট ওয়েটেড রয়েছে, মানে কিছু নেই অ্যাকচুয়ালি এই আইটেমটাতে। লাইক এটাকে তোমরা নন প্যাডেড বললেও কোনো ক্ষতি হবে না, এতটা লাইট, এতটা সফট প্যাডিং এর মধ্যে রয়েছে। জাস্ট আমি জিনিসটাকে দেখো, নর্মাল মানে একদম পাতি কটনের ব্রা যেই রকম ভাবে ভাঁজ করা হয় সেই রকম ভাবে জিনিসটাকে ভাঁজ করে দিচ্ছি। ট্রাস্ট মি, জিনিসটা হাতে পেলে তোমরা এক্স্যাক্টলি ফিল করতে পারবে যে কতটা লাইট ওয়েটেড এই প্যাডটা রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটা টোটালি সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে। এই হচ্ছে ব্র্যান্ডিং দেখে নাও, ঠিক আছে। এগুলো 1295 রয়েছে, যেটা তোমরা ছাড়ে পাচ্ছ এই চৈত্র মাস হিসাবে অনলি অ্যান্ড অনলি 599-এ, ঠিক আছে। 599-এ এটা পেয়ে যাচ্ছ। এটা সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। আগের যেই দুটো ব্রা দেখালাম সে দুটো কিন্তু স্ট্রেট কাট প্যাটার্নে ছিল, লাইক শোল্ডার স্ট্র্যাপটা একদম মাঝখান থেকে উঠছিল, বাট এটার ক্ষেত্রে দেখে নাও শোল্ডার পোর্শনের স্ট্র্যাপটা কিন্তু একদম সাইড থেকে জাস্ট এই পোর্শন থেকে স্ট্র্যাপটা কিন্তু উঠছে, যার জন্য অনেকের এই সাইডের এখান থেকে বালজিং এর একটা প্রবলেম থাকে। আন্ডারআর্মস এর কথা বলছি না আমি, এই পোর্শনটার কথা বলছি। তো সেই বালজটাকে কিন্তু এটাতে টোটালি রিডিউস করবে, বিকজ এই জায়গার লিফটিং অ্যান্ড গার্ডটা অনেক বেটার থাকছে। অ্যান্ড তার সাথে টোটালি এরকম টাইপসের ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে, ফ্রন্টের থেকে কোনো রকম ভাবে কিন্তু বালজিং এর কোনো চান্সেস নেই, ঠিক আছে। অ্যান্ড তার সাথে ব্যাকের পোর্শনটা দেখো স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। সো সমস্ত রকম ড্রেস কাম ব্লাউজের সাথে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, যদি চাও তো স্ট্র্যাপটাকে চেঞ্জ করেও ক্যারি করতে পারছো। প্রচন্ড ইউজফুল। অ্যান্ড এই ধরনের ব্রাগুলো টপ কুর্তি চুড়িদার কাম ব্লাউজের সাথে খুব ভালো রকম ভাবে ইউজ করতে পারবে। আমরা যখন মানে অলমোস্ট ব্রায়ের আইটেম আমরা টপ কুর্তি চুড়িদারের সাথে তো ইউজ করে নিই, কিন্তু যখন এই ব্লাউজের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট মাথায় আসে যে শোল্ডার স্ট্র্যাপটা ভিজিবল হয়ে যাবে না তো, বা ব্যাক পোর্শন থেকে পপ আপ হয়ে যাবে না তো, তো সেই জিনিসগুলো কিন্তু এই আইটেমগুলোর ক্ষেত্রে হবে না, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এগুলো সমস্ত প্রিন্টেড ব্রা রয়েছে। একটু সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে আছো, প্লিজ পিন পোস্ট করার নাম্বারে অ্যাটলিস্ট একটা করে রিয়াক্ট করে দাও, তাতে একটুখানি লাইভের রিচটা বাড়ে অ্যান্ড একটুখানি তোমাদের ছাড়াও আরো অনেকের কাছে গিয়ে আমার লাইভটা পৌঁছে। সো প্লিজ একটুখানি সবাই কিন্তু রিয়াক্ট করে দিও একটা করে। চলো, এগুলো সমস্ত প্রিন্টেড ব্রা রয়েছে।
প্রিন্টেড ব্রায়ের ক্ষেত্রে বলি, প্রিন্টেড ব্রাগুলো সমস্ত বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। বাটার পেপার মেটেরিয়ালে অনেকেই প্যান্টিজ ইউজ করেছো, তো বাটার পেপার মেটেরিয়ালটা কি তারা জানো, যারা জানো না তাদের জন্য বলি, বাটার পেপার মেটেরিয়াল ইটসেলফ প্রচন্ড সুথিং আইটেম হয়, প্রচন্ড লাইট ওয়েটেড মেটেরিয়াল হয় অ্যান্ড প্রচন্ড সফট হয়। যতক্ষণ তোমার স্কিনে থাকবে অলওয়েজ স্কিনটাকে একটা ঠান্ডা টাচই কিন্তু প্রোভাইড করবে। সো লং টাইমে যারা গরমে, প্রচন্ড গরমে ব্রা পরতে পারো না, প্রচন্ড আঁটো ফিল হয় বা সাফোকেশনের প্রবলেম হয়, লং টাইমে তোমাকে ক্যারি করতে হচ্ছে, সিম্পলি তাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের ব্রাগুলো। অ্যান্ড এগুলো সমস্ত প্রিন্টেড আর্টিকেলের মধ্যে আসছে। সাইজ অনুযায়ী, কাপ সাইজ অনুযায়ী আলাদা আলাদা প্রিন্ট অ্যান্ড আলাদা আলাদা কালার অপশনসে আসবে। সিম্পলি তোমরা কি করে বুঝবে যে এগুলো এত বেশি ঠান্ডা হয়, নর্মালি তোমরা যদি এগুলো এসিতে রেখে দাও 5 থেকে 10 মিনিট জাস্ট, তারপরে এটা ক্যারি করবে, মোটামুটি 4-5 ঘন্টা দেখবে তোমার স্কিনটাকে অলওয়েজ একটা ঠান্ডা টাচ প্রোভাইড করছে। এবারে আমি বলি যে যদি তোমাদের এসিতে নাই রাখো, নর্মাল রুম টেম্পারেচার থেকে যদি এটা ক্যারি করো, হ্যালো সুজাতা দি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য দিদি, থ্যাংক ইউ। যে নর্মাল টেম্পারেচারের থেকে এটা যদি ক্যারি করো, তাতেও দেখবে যে গরমের সময় ব্রা পরাটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জিং ম্যাটার হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ধরনের আইটেমগুলো ক্যারি করলে তোমাদের অতটা সাফোকেশনের প্রবলেম হবে না, বা অত বেশি গরম লাগছে, স্কিনের সাথে একদম চিপকে বসে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ফিল হবে না। ঠিক আছে, ব্যাকের পোর্শনটা দেখে নাও। ডবল হুক সিস্টেমের মধ্যে, স্কোয়ার কাটের মধ্যে তো অবভিয়াসলি তোমার 3 থেকে 4 আঙুল ডিপ গলা ব্লাউজের সাথে ক্যারি করতে পারবে, অ্যান্ড টপ কুর্তি চুড়িদারের সাথে তো অবভিয়াসলি ক্যারি করতে পারবে। উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পেয়ে যাচ্ছ। অলমোস্ট আইটেম কিন্তু আমি আবারও মেনশন করছি, আমার কাছে ব্র্যান্ডেডের মধ্যে পাবে মোটামুটি 99% আইটেম। সো প্রোডাক্টের কোয়ালিটি, অথেন্টিসিটি নিয়ে কাউকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, সমস্ত আইটেমের ডিটেলিং দিয়েই কিন্তু তোমাদের কাছে প্রোডাক্টটা যাবে। যতটা ডিটেলিং অন লাইভে আমি দিচ্ছি, এক্স্যাক্ট ডিটেলিংয়েই তোমরা প্রোডাক্ট পাবে। ঠিক আছে, চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখাচ্ছি। এটা মেনলি যাদের হেভি বুবস রয়েছে অ্যান্ড স্যাগি বুবস রয়েছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। কজ অনেকে দেখবে এরকম টাইপসের কাপ সাইজ থাকে, লাইক তোমার হয়তো সি কাপ অর ডি কাপ, বাট সি এর থেকে একটু বড় হলে পরে, কভারেজটা একটু বেশি হলে পরে বেটার হয়, অর ডি এর থেকে একটু বেশি কভারেজ হলে বেটার হয়। মানে সি অ্যান্ড ডি এর মাঝখানে বা ডি আর ই এর মাঝখানে যাদের কাপ সাইজ, তাদের জন্য এই আইটেমটা বেস্ট চয়েস। কজ এটা ফ্রন্টের পোর্শনটা দেখো একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটি এই আইটেমটার মধ্যে রয়েছে। অনেকে এরকম রয়েছে যে স্যাগি বুবস রয়েছে, বাট তোমরা আন্ডার ওয়্যার দেওয়া পুশ আপ ব্রা ক্যারি করতে চাইছো না, তো সেক্ষেত্রে তোমরা লাইকলি সফট প্যাডের মধ্যে লিফটিং ফেসিলিটির কোনো আইটেম যদি চাও, তো সিম্পলি এই আইটেমটা নিয়ে নেবে। শোল্ডার পোর্শনটা দেখো এতটা ব্রড রয়েছে, কাপটাকে অবভিয়াসলি আপলিফট করবে, তার সাথে লোয়ার পোর্শনটা এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে সিম্পলি এই জায়গাটাকে টাক করছে অ্যান্ড টোটালি কাপটাকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে। ঠিক আছে, সো দু রকম লিফটিং তোমরা পেয়ে যাচ্ছ, শোল্ডার স্ট্র্যাপ অনুযায়ী লিফটিং অ্যান্ড লোয়ার পোর্শন অনুযায়ী লিফটিং। ঠিক আছে, তার সাথে সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে পাচ্ছ, সাইড থেকেও কোনো বাল্জ আউট আসবে না, অ্যান্ড ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভের মধ্যে পেয়ে যাচ্ছ, উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। যদি চাও তো স্ট্র্যাপ চেঞ্জ করেও ক্যারি করতে পারবে। যেটা আমি একদম ফার্স্টেই বললাম যে এই আইটেমটা বেশ স্পেসিয়াস কাপ সাইজে, পিন পোস্ট রিয়াকশন ডান, থ্যাংক ইউ দেবপ্রিয়দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে এই আইটেমটা বেশ স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে, লাইক টোটাল কাপটা এর মধ্যে ইন হয়ে যাচ্ছে, তারপরে এতটা যে স্পেস রয়েছে এটার জন্য চারিদিক দিয়ে এইভাবে কিন্তু সাইড পোর্শন থেকেও প্রপার ওয়েতে কাপটাকে গার্ড করছে। সো ফ্রন্ট, সাইড অ্যান্ড ব্যাক অল ওভার টিউবের মতো প্রপার ওয়েতে একটা কিন্তু গার্ড প্রোভাইড করছে। এই আইটেমটাও সিডি বোথ কাপ সাইজে পেয়ে যাচ্ছ, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত। সি কাপ সাইজ নেবে হচ্ছে 599, ডি কাপ সাইজ নেবে হচ্ছে 619। ওকে, সাইড করলাম। লাস্ট আইটেম দেখাচ্ছি প্যাডেডের সেকশনের মধ্যে। এই আইটেমটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, অ্যান্ড যত আইটেম দেখিয়েছি তার মধ্যে বেস্ট সেলিং আইটেম বলতে পারো এটা। মানে আমার কাছে যত প্রোডাক্ট রয়েছে তার মধ্যে 30 to 40% কাস্টমার এই আর্টিকেলটা নেয়, অ্যান্ড লেফট ওভার 60 to 70% যেটা বাকি সমস্ত আইটেম মিলিয়ে নেয়। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এটা, যেটা বিগত 5 বছর ধরে আমি একদম টানা চুটিয়ে বিক্রি করছি, যেটা আমি নিজে দিতে প্রেফার করি। কজ আমি দেখেছি যত জনকেই দিয়েছি অলওয়েজ হাইলি স্যাটিসফাইং রিভিউ পেয়েছি। নট এক্স্যাক্টলি যে হ্যাঁ আমার এটা ঠিকঠাক হয়েছে বা এটা কভারেজ হয়েছে, নট লাইক দ্যাট। তারা নিয়েছে,
তারা আবারও রিপিট অর্ডার করেছে। ইভেন এরকমও প্রচুর জন রয়েছে যে এতটা স্যাটিসফাই হয়েছে এই আর্টিকেলটাতে, তারা নিজেরা নিয়ে নিজেদের ক্লোজার ওয়ানদেরকেও এই আইটেমটা রেফার করেছে। প্রচন্ড প্রচন্ড ভালো আইটেম রয়েছে। যারা প্যাডেড ইউজ করো তারাও ইজিলি এই আইটেমটা ক্যারি করতে পারবে, অ্যান্ড যারা নন প্যাডেড ইউজ করো তারাও খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। ফার্স্ট টাইম কোনো প্যাডেড আর্টিকেলে আসতে চাইছো সেক্ষেত্রে এটা নিয়ে নেবে। আরেকটি জিনিস বলি, যত রকমের প্রবলেম রয়েছে তোমাদের ব্রা ওরিয়েন্টেড সমস্ত প্রবলেমের ওয়ান কাইন্ড অফ সলিউশন বলতে পারো এটা। জাস্ট ফ্রন্টের কভারেজটা দেখে নাও, একদম ফুল কভারেজের মধ্যে রয়েছে, মোর দ্যান বলতে পারো এটার ফুল কভারেজ। এর আগে পর্যন্ত যে কটা ব্রা দেখিয়েছি সে কটার কভারেজ মোটামুটি এতটা পর্যন্ত আছে, বাট এটার ক্ষেত্রে প্রায় আরো তোমরা এক কর মতো এক্সট্রা কভারেজ পাবে। সো ইটস বিকাম মোর দ্যান ফুল কভারেজ অ্যান্ড লেসার দ্যান হাই কভারেজ, ঠিক আছে। অ্যান্ড এটার ক্ষেত্রে সাইডের এই পোর্শনটাতে দেখো এরকম টাইপসের গ্রিপিং সিস্টেম করা রয়েছে। এটা কিন্তু এই জায়গাটাতে করা নেই, এটা এই পোর্শনটাতে করা রয়েছে, টোটালি ডিফারেন্ট এই জায়গাটা, ঠিক আছে। অনেক ব্রাতে দেখবে এই পোর্শনে গ্রিপিং করা থাকে, সেটা সাইডের এই পুশটার জন্য, বাট এটাতে রয়েছে এই জায়গাটাকে। তো এই পোর্শনটা গ্রিপিং করার জন্য দুপাশ থেকে কাপটাকে এইভাবে কম্প্রেস করছে। বেশিরভাগেরই যেটা মেনলি প্রবলেম হয়, হয় আন্ডার আর্মসের বালজ আউট হয়, আর নয়তো এই পোর্শনের বালজ আউট হয়। অ্যান্ড যেটা এই টাকিংটা আসছে, এই টাকিংটার জন্য এই পোর্শন থেকে গ্রিপিং প্রোভাইড করছে, যার জন্য এই বালজ আউটটাকে টোটালি রিডিউস করছে। ইভেন যাদের মনে করছো যে ফ্রন্টে অত সুন্দর ক্লিভেজ আসছে না, তারাও এটাকে ক্যারি করতে পারবে, কজ এই গ্রিপিংটার জন্য প্রপার ওয়েতে মিডিল পোর্শনে একটা ক্লিভেজও কিন্তু এটাতে প্রোভাইড করছে, ঠিক আছে। সো সাইড বালজ অ্যান্ড মিডিল ক্লিভেজের জন্য এটা ইজিলি ক্যারি করতে পারছো। তার সাথে স্যাগি বুবসের ক্ষেত্রেও এটা ইজিলি নিয়ে নেবে। এই হচ্ছে মডারেট শোল্ডার স্ট্র্যাপ, যেটা টোটালি কাপটাকে আপলিফট করছে। ইভেন তোমরা যদি চাও এটাকে স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও ইজিলি ক্যারি করতে পারবে। সো সমস্ত রকম ড্রেসের সাথে বুঝতেই পারছো এটাকে ইজিলি ক্যারি করা যাবে। নেক্সট আসছি এটা আন্ডার আর্মসের পোর্শনটা। এই হচ্ছে আন্ডার আর্মসের পোর্শনটা, এখানটায় দেখে নাও এতটা ব্রডের মধ্যে রয়েছে। সো এই জায়গাটা প্রপার ওয়েতে টাক করছে উইথ দিস সাইড হোল্ডার সিস্টেম, যেটা এক্সট্রা একটা গার্ড প্রোভাইড করছে। লাইক এখানটায় কিন্তু কোনো ওয়্যার নেই, বাট এই যে মোটা করে বিটস লাইনটা রয়েছে যেটা কি করছে এই জায়গাটাকে টাক করছে। অ্যান্ড অনেকে দেখবে সাইডে আন্ডার আর্মসে পাফিনেসের একটা প্রবলেম থাকে, তুমি যেমনই ড্রেস পরো না কেন সাইড পোর্শনটা ফুলে থাকছে, অ্যান্ড যখনই ফুলে থাকে না তখন সামনের শেপটা কিন্তু থ্যাবড়ানো টাইপসের হয়ে যায়, অ্যান্ড দুপাশে এরকম ভাবে ছড়িয়ে যায়। এটা মেনলি হয় স্যাগিনেসের জন্য। মানে স্যাগিনেস দু রকম ভাবে হয়, একটা যেমন নিচের দিকে ঝুলে যায় এই উপরে পোর্শন মাসটা লুজ হয়ে যাওয়াতে, আরেকটা হয় দুপাশ দিকে এরকম এক্সপ্যান্ড হয়ে যায়, সেক্ষেত্রে এই সাইডের পাফিনেসের প্রবলেম হয়। তো সেই সাইডের পাফিনেসটাকে এই পোর্শনে যেই স্টিচটা রয়েছে এই জায়গাটাকে টাক করবে, অ্যান্ড এক্সিস মাসটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই সামনে যেটা থ্যাবড়ানো টাইপসের শেপ থাকছে সেটা অনেক বেশি টোন মডিফাইং শেপ প্রোভাইড করছে। জাস্ট আমি কিন্তু কোনো মানে তোমাদেরকে কি বলবো একদম লজিক্যালি বোঝাচ্ছি, হোপফুলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে অবভিয়াসলি আমাকে সেটা মেনশন করবে, ঠিক আছে। আমি কিন্তু রিপিট তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এই সাইড হোল্ডারটা সিস্টেমটার কাজই হচ্ছে এটা এক্সিস মাসটাকে এরকম সামনের দিকে ঠেলে দিয়ে সামনের শেপটাকে আরো বেশি প্রমিনেন্ট করা। অ্যান্ড যখনই তোমাদের এই সাইড বালসটা রিডিউস হবে দ্যাট টাইম তোমাদের ফিগারের একটা প্রপার কার্ভিং আসবে, ওই ফোলা ফোলা টাইপসের কিন্তু আর থাকবে না। সো সাইড বালজেসের জন্য এটা নিতে পারবে। ইভেন অনেকে দেখবে ব্যাক বালজেসের প্রবলেম রয়েছে, ব্যাকে ফুলে ফুলে থাকে, সেক্ষেত্রেও এটা ক্যারি করতে পারবে, কজ ব্যাকের পোর্শনটাও এনাফ সাপোর্টিভের মধ্যে রয়েছে, ব্যাক বালজটাকেও টোটালি রিডিউস করবে। ওকে, অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। ডবল হুক সিস্টেমের মধ্যে ব্রড ইউ কাটিং রয়েছে। সো টপ কুর্তি চুড়িদার ব্লাউজ সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারছো। নেক্সট আসছে এটা লোয়ার পোর্শনটা। অনেকে দেখবে প্রচন্ড সেন্সিটিভ হয়ে যায় স্কিন, ঠিক আছে, এই সমস্ত পোর্শনে, বিশেষত এই ধরনের প্রবলেমগুলো কিন্তু গরমকালেই মেনলি হয়ে থাকে, শীতকালে এত বেশি প্রবলেম আমরা ফেস করি না, গরমকালে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো যাদের এই সমস্ত পোর্শন প্রচন্ড সেন্সিটিভ বা ইচিং এর প্রবলেম রয়েছে, র্যাশেজের প্রবলেম রয়েছে, রেড লাইন্স ক্রিয়েট হচ্ছে, অর হয়তো চুলকাতে চুলকাতে ছিলে যাওয়ার প্রবলেম হচ্ছে, সিম্পলি তারা এই ধরনের আইটেমগুলো নেবে, প্রচন্ড সফটের মধ্যে পাবে। এই আইটেমটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম, যেটা আমি বারবার বলছি, একবার নেবে বারবার নিতে তোমরা বাধ্য হবে। স্যাগি বুবস, হেভি বুবস, বালজ আউটের কোনো প্রবলেম রয়েছে, ক্লিভেজের প্রবলেম রয়েছে, ব্যাক বালজেসের প্রবলেম রয়েছে, সাইড বালজেসের প্রবলেম রয়েছে, যেমনই প্রবলেম হোক না কেন 1000 প্রবলেম ওয়ান কাইন্ড অফ সলিউশন ইজ দিস আইটেম, ঠিক আছে। প্রচন্ড ভালো। এটা আমি প্যাডিং এর কোয়ালিটিটা একটুখানি দেখিয়ে দিই। সিম্পলি
এটাকে তোমরা নিপল গার্ড প্যাড বলতে পারো অর সেমি প্যাডেরও বলতে পারো। জাস্ট জিনিসটাকে দেখো, টোটাল দুটো ভাঁজ করলাম, তাতে 4টে লেয়ার ক্রিয়েট হলো, অ্যান্ড এতটাই থিন প্যাড রয়েছে জিনিসটাকে 4টে লেয়ার ক্রিয়েট হওয়ার পরও জিনিসটাকে এরকম টাইপসের মোল্ড করে দিয়েছি। এতটা থিন বলেই কিন্তু জিনিসটা এরকম মোল্ড হওয়া পসিবল হয়েছে। সেকেন্ড অ্যান্ড লাস্ট এটার যেটা মেন ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে কখনো কোনো গার্মেন্ট সেকশনে তোমরা এরকম কোনো গ্যারান্টি পাবে না বা ওয়ারেন্টি পিরিয়ডস নেই যে আপনি এতদিন এই ড্রেসটাকে ইউজ করতে পারবেন, কোনো রকম ভাবে এটাতে বাবলিং উঠবে না বা কালার নষ্ট হবে না। এই জিনিসটা তো কোনোদিনও গার্মেন্ট সেকশনে থাকে না, তাই না? এটা মেইনলি থাকে কিসে? ইউটেন্সিলস এর ক্ষেত্রে বা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে, তাই তো? বাট এই আইটেমটার ক্ষেত্রে সেই গ্যারান্টিটা তোমরা পাচ্ছ অনলি এই ব্র্যান্ডের এই আর্টিকেলটার ক্ষেত্রেই, যেটা দেওয়া রয়েছে আপ টু 2 years ডেইলি ইউজ অ্যান্ড অবভিয়াসলি ডেইলি ওয়াশও তোমরা করবে। কোনো রকম ভাবে এটাতে না একটু বাবলিং উঠবে, না একটু কালার ফেড হবে, অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা মেন প্রবলেম হয় আমাদের ইনার ওয়্যারের ক্ষেত্রে বা ইলাস্টিসিটির ক্ষেত্রে, যে ইলাস্টিসিটিটা লুজ হয়ে যাওয়া, এটাতে একদমই সেটা হবে না। প্রচন্ড ভালো আইটেম, মানে বলছি না, প্যাসা ভাসুল টাইপসের একটা আর্টিকেল। 799 এটা পাচ্ছ, আপ টু 40D কাপ সাইজ পর্যন্ত এটা নিয়ে নেবে, ঠিক আছে? সিডি বোথ কাপ সাইজে। ওই প্যাটার্নের অনলি বি কাপ সাইজের ক্ষেত্রে এই আরেকটা আইটেম পাচ্ছ, এটা অনলি বি কাপ সাইজের ক্ষেত্রে, ঠিক আছে? এটা 499 পাচ্ছ, ওটা 799 সিডি বোথ কাপ সাইজে। চলো মোটামুটি আমি প্যাডেড ব্রা গুলো দেখিয়ে দিচ্ছি। লাস্ট একটা প্যাডেড ব্রা এর আইটেম দেখাই। এটা একটুখানি ডিফারেন্ট আইটেমের মধ্যে রয়েছে। এটা ব্রা কাম ব্রালেট দুটো পারপাসে তোমরা ইউজ করতে পারবে। যদি তুমি মানে এক ঢালা ব্রা পড়তে পড়তে ফেড আপ হয়ে যাও, দ্যাট টাইম কোনো ডিফারেন্ট আর্টিকেল চাও, তো সেক্ষেত্রে এই আইটেমটা নিতে পারবে। ফ্রন্টের পোর্শনটা এরকম টাইপসের নুডল স্ট্র্যাপ প্যাটার্ন রয়েছে, তো ফ্রন্টটা কিন্তু এরকম টাইপসের এসে বসবে, অ্যান্ড ব্যাকটা এরকম অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ। এটা যেটা টুইস্টিং পার্ট রয়েছে সেটা হচ্ছে এখানে একটা ক্লিপ সিস্টেম রয়েছে, জাস্ট এটাকে ঘাটের মধ্যে ইন করে দেবে, তো ব্যাক পোর্শনটা টোটালি ব্রালেট প্যাটার্ন হয়ে যাবে। মানে এটাকে যেমন তোমরা রেগুলার ইউজের ব্রা হিসাবে ইউজ করতে পারছো, সেম ওয়েতে এগুলোকে বিচ ওয়্যারের ক্ষেত্রে তোমরা যদি চাও ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ব্রালেট প্যাটার্নেও ক্যারি করতে পারবে। অনলি অ্যান্ড অনলি 449 এটা পাচ্ছ, ঠিক আছে? চলো মোটামুটি আমি প্যাডেড ব্রাটা দেখিয়ে দিলাম। এবারে আমি কিছু ব্রালেট অ্যান্ড কিছু নন প্যাডেড ব্রা দেখাই, ঠিক আছে? আচ্ছা, নন প্যাডেডটা দেখিয়ে নি, তারপর আমি ব্রালেট যেটা রেগুলার এভরিডে ওয়্যারের আইটেম সেগুলো দেখাবো, ঠিক আছে? চলো, যদি কারোর অন্য কোনো আইটেম দেখার থাকে সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। প্যান্টিস পাবে, স্পোর্টস পাবে, ব্রালেট পাচ্ছ, ব্যাকলেস পাচ্ছ, পুশ আপ পাচ্ছ, সমস্ত আইটেম পাচ্ছ। চলো নেক্সট এবারে দেখাচ্ছি হচ্ছে নন প্যাডেড ব্রা। দেখে নাও এই আইটেমটা একদম হাই কভারেজের মধ্যে। এটার ক্ষেত্রে দেখো এই পোর্শনটা এক্সট্রা একটা গ্রিপিং প্রোভাইড করা, সাইডের পোর্শনটা এক্সট্রা একটা গ্রিপিং প্রোভাইড করা রয়েছে, অ্যান্ড পুরো কাপটা রাউন্ড করে স্টিচ করা হয়েছে। দ্যাটস ওয়াই কাপ এর বাইরে যাওয়ার কোনো রকম ভাবে কিন্তু কোনো চান্সেস নেই, ঠিক আছে? অ্যান্ড ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, সো নেপলটাকেও প্রপার ওয়েতে গার্ড করবে, অ্যান্ড সিমলেস এর মধ্যে রয়েছে, যার জন্য টপ কুর্তি চুড়িদার সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারছো। উইথ ব্রড শোল্ডার স্ট্র্যাপ, যেটা টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে। শুধুমাত্র যে শোল্ডার স্ট্র্যাপটাই ব্রড তা কিন্তু নয়, লোয়ার পোর্শনটাও দেখে নাও এতটা ব্রডের মধ্যে রয়েছে, উইথ থিক প্যাটার্ন অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি যত থিক হবে বুঝবে তত কোয়ালিটি বেসড প্রোডাক্ট রয়েছে, অ্যান্ড ইলাস্টিসিটি থিক হওয়াতে স্কিনের ওপর কোনো এক্সট্রা গ্রিপিং প্রোভাইড করে না, একদম সিঙ্গেল টাচে বসে। যত মানে কিছু ইলাস্টিসিটি হয় একদম ফাইনেস্ট ইলাস্টিসিটি, সেগুলো প্রিমিয়াম সেকশন হয়, বাট কিছু ইলাস্টিসিটি হয় দেখবে পাতলা অ্যান্ড তার সাথে ধারালো টাইপসের, একটু শক্ত টাইপসের হয়, বেশি স্ট্রেচিং থাকে না, সেগুলো কিন্তু কমা কোয়ালিটির ইলাস্টিসিটি হয়। আমি একদম কোর থেকে তোমাদের বোঝাচ্ছি, হোপফুলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এগুলো জাস্ট একটুখানি মাথায় রাখবে যখন প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছ, দ্যাট টাইম তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন প্রোডাক্টটা কি টাইপসের কোয়ালিটির মধ্যে রয়েছে, বেটার কোয়ালিটি অর ওর্স কোয়ালিটি। চলো, তো এই হচ্ছে লোয়ার পোর্শনটা একদম সফটের মধ্যে, ঠিক প্যাটার্ন অফ ইলাস্টিসিটি, যার জন্য স্কিনের উপর কোনো দাগ বা প্রেশার ক্রিয়েট করবে না। অ্যান্ড যেটা বলছিলাম যে পুরো কাপটা দেখে নাও একদম বিটস লাইনের মতো মোটা করে স্টিচ করা হয়েছে, যার জন্য চারিদিক দিয়ে কাপটাকে এইভাবে কিন্তু গার্ড করছে।
কম্প্রেস করছে তোমার কাপটাকে, কম্প্রেস করে একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করছে, যার জন্য কাপ এর বাইরেও যাবে না অ্যান্ড এটাতে কিন্তু থলথলে টাইপসের শেপ আসবে না, যেহেতু কম্প্রেসিং এ একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। সাইডের পোর্শনটা এরকম টাইপসের হাই সাপোর্টিভ এর মধ্যে, ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ব্যাক সাপোর্টিভ এর মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ। সি ডি ই তিনটে কাপ সাইজের মধ্যে পাচ্ছ। সি কাপ সাইজটা এটার ক্ষেত্রে নেবে হচ্ছে 549, সরি 449, 100 টাকা বাড়িয়ে দিয়েছি, 449 ডি কাপ সাইজ, 469 ই কাপ সাইজ, 489 এ পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এই আরেকটা আইটেম দেখো, এটা কিন্তু কটনের মধ্যে ক্রস ওভারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, কটন উইথ ক্রস ওভারের মধ্যে। ওপরের পোর্শনটা একদম সফট মলমল টাইপসের কটন রয়েছে, যার জন্য এটাতে স্কিনের ওপর কোনো কুটকুট ফিল হবে না। যারা কটন ইউজ করো তারা খুব ভালো রকম জানবে, নর্মাল সিঙ্গেল লেয়ার অফ কটন স্কিনের ওপর কুটকুট করে, কেননা ঘাম অ্যাবজর্বেশনের ফলে অনেক বেশি খড়খড় হয়ে যায়। তো এটাতে সেই প্রবলেমটা হবে না, কজ ওপরটা মলমল কটন, তার সাথে ভেতরের পোর্শনে একটা হোশিয়ারি আইটেম রয়েছে, ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে পাচ্ছ। সো যেটা সোয়েটিং অ্যাবজর্বেশন হবে এই লেয়ারে হবে, যার জন্য স্কিনের সাথে সফট টাচে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে সাইডের পোর্শন, হাইলি সাইড সাপোর্টিভ এর মধ্যে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, 4 এক্সটেনশন অপশনের মধ্যে ব্যাক সাপোর্টিভ পেয়ে যাচ্ছ। অ্যান্ড এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এনাফ ব্রডের মধ্যে, টোটালি কাপটাকে তোমাদের আপলিফট করে রাখছে। লোয়ার পোর্শনটাও যথেষ্ট ব্রডের মধ্যে পাচ্ছ। এগুলো সরি, ভেরি সরি, এগুলো নন প্যাডেড বাট স্টিল লিফটিং ফেসিলিটির আইটেম রয়েছে, একদম হাই কভারেজের, অ্যান্ড এগুলো অবভিয়াসলি হেভি বুবসের, এগুলো কিন্তু ছোট কাপ সাইজের জন্য নয়, ঠিক আছে। সি ডি ই তিনটে কাপ সাইজের মধ্যে পাবে। সি কাপ সাইজটা 389, ডি কাপ সাইজটা 409 অ্যান্ড 419, এই দুটো দামে পাবে, অ্যান্ড ই কাপ সাইজটা 449 এ পাচ্ছ, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। ইটস আ মিনিমাইজার ব্রা। মিনিমাইজার ব্রা নিয়ে অনেকের অনেক রকমের কোয়ারিজ থাকে। মিনিমাইজার ব্রাটা কি অ্যাকচুয়ালি? মিনিমাইজার ব্রা হচ্ছে সেই সমস্ত ব্রা যেগুলো বাউন্সিনেসটাকে 100% রিডিউস করে। দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ স্পোর্টস আর্টিকেল, মানে তুমি স্পোর্টসেও যেমন ইউজ করতে পারবে অ্যান্ড তেমনি সেম ওয়েতে এগুলোকে রেগুলার ওয়ারের ব্রাড আর্টিকেলেও ক্যারি করতে পারবে। সাপোজ তুমি ওয়ার্কিং লেডি, ডেইলি তোমাকে যাতায়াত করতে হচ্ছে, দৌড়ঝাঁপ করে বাসে ট্রেনে উঠতে হচ্ছে, অর তুমি শার্ট ক্যারি করছো অফিসিয়াল ড্রেসে, তো সেক্ষেত্রে তুমি স্কার্ফ বা ওড়না ক্যারি করতে পারছো না, তোমার হেভি বুবস রয়েছে, তো তুমি যা শেপটাকে একটা স্ট্রেট প্যাটার্ন লুক প্রোভাইড করতে চাও অ্যান্ড কাপটাকে কম্প্রেস করতে চাও যাতে খুব বেশি উঁচু না লাগে, অ্যান্ড তুমি যখন হাঁটাচলা করছো একটু জোরে মুভমেন্টে তোমার যাতে বাউন্সিনেসের কোনো প্রবলেম না হয়, তো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো হেভি বুবসের ক্ষেত্রে অলওয়েজ থাকে। তো এই আইটেমটা সেই টাইপসেরই একটা আইটেম যেটা তোমার কাপটাকে টোটালি কম্প্রেস করবে অ্যান্ড বাউন্সিনেসটাকে 100% রিডিউস করবে। দ্যাটস ওয়াই এগুলোকে স্পোর্টস আর্টিকেলেও তোমরা অল্টারনেটিভ পারপাসে ইউজ করতে পারো। অ্যান্ড সেকেন্ডলি এটা তুমি যদি ডি কাপ সাইজের ক্ষেত্রে ক্যারি করে থাকো, লাইক তোমার 36D রয়েছে, সেটাতে যদি তুমি এটা ক্যারি করো, ইট সিমস লাইক 36C ইজ ইউর কাপ সাইজ, মানে সি এর মতো তোমার কাপ সাইজটাকে দেখাবে, ডি কিন্তু আর লাগবে না, ঠিক আছে। অ্যান্ড তার সাথে এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রডের মধ্যে টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে, এতটা ব্রডের মধ্যে রয়েছে, টোটালি তোমার কাপটাকে আপলিফট করবে, কোনো রকম ভাবে স্যাগিনেস আসবে না। অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, হাইলি সাইড সাপোর্টিভ, ব্যাকে দেখে নাও এতটা ব্রড স্ট্র্যাপের মধ্যে ব্যাক পোর্শনটা রয়েছে, 4টে হুক সিস্টেম উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে ব্যাক পোর্শনটা পেয়ে যাচ্ছ। এগুলো নন স্ট্রেচেবল মেটেরিয়াল রয়েছে, সো স্যাগি বা ছড়িয়ে যাওয়ার কোনো চান্সেস নেই, একদম কম্প্যাক্ট লুক প্রোভাইড করবে অ্যান্ড নিপলটাকে গার্ড করবে। ইটস আ মিনিমাইজার ব্রা, যেটা 500-এ পাচ্ছ, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখো। অনেকেই চাও যে এমন একটা ব্রা যেটা একটু রিজনেবল দামের মধ্যে হবে অ্যান্ড কমফোর্টেবলি লং টাইম তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নাও। বিশ্বাস করো দিদি, এই আইটেমটা যারা যারা নিয়েছে তাদের কাছে অলওয়েজ জিনিসটা এরকমই মনে হয়েছে, এটার দামটা খুব রিজনেবল, অনলি 299-এ এটা সি কাপ সাইজ পাবে অ্যান্ড 319-এ এটা ডি কাপ সাইজ পাবে। জাস্ট জিনিসটা তোমাদের হাতে পেয়ে ফিল হবে যে এটা 299-এ দিলাম কিভাবে, বা ব্র্যান্ডিং ট্যাগ কি করে এটা
299 দেওয়া পসিবল। এটা অ্যাটলিস্ট 450 থেকে 500 দাম হওয়ার কথা, এত কোয়ালিটি বেসড একটা প্রোডাক্ট রয়েছে। অ্যান্ড এটা লোয়ার পোর্শনটা যেটা আমি অলরেডি মেনশন করলাম, যে যারা সারা দিন ক্যারি করতে চাইছো একদম সফট টাচের মধ্যে অ্যান্ড রিজনেবল দামের মধ্যে, সিম্পলি তারা নিতে পারবে। এত সফটের মধ্যে রয়েছে, যেটা অলরেডি আমি তোমাদের 19 to 20 আওয়ার্সের একটা প্যাডেড ব্রা দেখিয়েছি, সেম ব্র্যান্ড অ্যান্ড সেম আর্টিকেলে, এটা নন প্যাডেডের মধ্যে, এটাও সো 19 to 20 আওয়ার্স লং টাইমে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু সালোয়ার কামিজ প্যাটার্নের একটা ব্রা রয়েছে। এই হচ্ছে আইটেমটা। ঠিক আছে, ফুল কভারেজ, ডবল লেয়ার অফ কোটিং রয়েছে, নিপলটাকেও প্রপার ওয়েতে গার্ড করছে। অনলি 299 সি কাপ সাইজ অ্যান্ড ডি কাপ সাইজটা পাচ্ছে হচ্ছে 319। ঠিক আছে, চলো লাস্ট আমি দুটো আইটেম দেখাচ্ছি, হচ্ছে লেসি প্যাটার্ন, দেন আমি অল ডে ব্রায়ের আর্টিকেলে ঢুকে যাব, যেগুলো এভরিডে ওয়্যার বা অল ডে ওয়্যার বা তোমার সাপোর্টিভ ব্রায়ের আইটেম বা বিগিনার্স, এই প্যাটার্নগুলোতে চলে যাব। ঠিক আছে, চলো এই একটা আইটেম দেখো, ইটস আ লেসি প্যাটার্ন, হাই কভারেজ, লিফটিং ফেসিলিটি একটা ব্রা। অ্যাট ফার্স্ট অনেকেরই এই ধরনের ধারণা থাকে যে যাদের মানে হয়তো লেসি প্রোডাক্ট সবসময় রেগুলার বেসে ইউজ করা যায় না, বা যাদের মনে করো খুব সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারে না, বা লেসি প্রোডাক্টে হয়তো ইচিং এর প্রবলেম হয়, র্যাশেস হয়, কোনো ফ্যান্সি পারপাসেই হয়তো লোকজন এই লেসি প্রোডাক্ট ইউজ করে, এটাই অনেকের ধারণা থাকে। বাট ট্রাস্ট মি, একটু নিজেরাও দেখে নেবে যে যত হাই কোয়ালিটির দিকে যাবে, হাইফাই ব্র্যান্ডিং এর দিকে যাবে, তত কটনের প্রোডাক্ট টোটালি বন্ধ, অবসোলেট, অ্যান্ড হুঁশিয়ারিও ধরে নাও টোটালি বন্ধের জায়গায়। লেসি প্রোডাক্টের ডিম্যান্ড অলওয়েজ হাই থাকে, কজ লেসি প্রোডাক্টের ফার্স্ট ক্রাইটেরিয়া থেকে প্রচন্ড ব্রিদেবল হয়। সারা দিন পরে থাকো, বিশেষত এই গরমের মধ্যে ব্রা পরতে পারছো না, দ্যাট টাইম তুমি লেসি প্রোডাক্ট পরে থাকো, এতটাই ব্রিদেবল থাকবে যে তুমি সারাদিন পরে থাকলেও তোমার ফিল হবে না যে আমি ব্রা হিসাবে কিছু ক্যারি করছি। বা যে সোয়েটিং এর প্রচন্ড প্রবলেম, সোয়েটিং এর পার্সেন্টেজটাকে টোটালি ডাউন করে দেয়, ইজিলি কমফোর্টেবলি ক্যারি করতে পারবে, অ্যান্ড কটনের মতো একটা টাইট গ্রিপিং প্রোভাইড করবে, সো স্যাগিনেসের কোনো চান্সেস আসছে না, অ্যান্ড হুঁশিয়ারির মতো একদম সফট টাচের স্কিনের সাথে থাকবে। এই হচ্ছে মেন পারপাস যার জন্য এত বেশি ডিমান্ডিং হয় লেসি আর্টিকেলের। চলো এই হচ্ছে শোল্ডার পোর্শনের স্ট্র্যাপ, এতটা ব্রডের মধ্যে, ক্রস ওভারের মধ্যে এই লেসি আইটেমটা পেয়ে যাচ্ছ। লোয়ার পার্টটা দেখো কতটা ব্রড ইলাস্টিসিটি, সো দেখেই বুঝতে পারছো এগুলো আলটিমেট লিফটিং প্রোভাইড করছে। ঠিক আছে, অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, এক্সট্রিমলি হাইলি সাইড সাপোর্টিভ উইথ পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে, এতটা ব্রিদেবল আর্টিকেলের মধ্যে পাচ্ছ, তোমাদের দেখে মনে হয় এগুলোতে কোনোদিনও কারোর গরম লাগতে পারে, জীবনে না। চলো ব্যাকের পোর্শনটা এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ফ্রন্টটা কিন্তু এরকম লেস ওয়ার্কের মধ্যে রয়েছে, বাট ব্যাকের পোর্শনটা দেখে নাও এরকম সিঙ্গেল লেয়ার অফ পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে, যেটা স্কিনের সাথে একদম সফট টাচে থাকছে। ঠিক আছে, এগুলো হেভি কাপ সাইজে অ্যান্ড স্যাগি বুবসে ইজিলি নিয়ে নিতে পারবে, যত ইচ্ছা তত টানো, এগুলো ছেঁড়ার কোনো চান্সেস নেই। ঠিক আছে, এগুলো সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499 অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 519। ঠিক আছে, ওটা একটা লেসি প্যাটার্ন দেখালাম, অ্যান্ড লাস্ট লেসি প্যাটার্ন এটা দেখানোর পর আমি অল ডে ব্রায়ের আর্টিকেলে চলে যাব, পুশ-আপ ব্রা দেখাবো, প্যান্টিজ দেখাবো। ঠিক আছে, চলো এই আরেকটা আইটেম, এটাও বেশ ভালো আইটেম। আচ্ছা, আগের আইটেমটা কিন্তু একটু প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে, চোখা প্যাটার্ন দেবে। ঠিক আছে, অ্যান্ড যারা চাইছো যে টপ কুর্তি চুড়িদারের সাথে আমি ক্যারি করতে চাই, তারা তো অবভিয়াসলি ওটা নিলে চলবে না, তাদেরকে এই আইটেমটা নিতে হবে। এটা গোলের মধ্যে হালকা একটু প্রমিনেন্ট লুক প্রোভাইড করে। অনেকে দেখবে খুব স্যাগি হয়ে গেছে, যখন অত্যাধিক স্যাগি হয়ে যায় না, তখন কাপের কোনো শেপ আর থাকে না, যত বেশি স্যাগি তত বেশি শেপলেস। তো দ্যাট টাইম তুমি যদি একটা সিমলেসের মধ্যে হাই কভারেজের ব্রা পরো, তাহলে সেক্ষেত্রে তোমার এতটাই স্যাগি বুবস হয়ে যায় যে কাপটা থ্যাবড়ানো টাইপসের শেপ চলে আসে, ওক্ষেত্রে আর কিন্তু গোল প্যাটার্ন আসবে না, মডারেট স্যাগি গোল প্যাটার্ন আসবে, বাট অত্যাধিক স্যাগি বুবসে কাপ থ্যাবড়ানো টাইপসের হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এই টাইপসের ব্রাগুলো নেওয়া। এটার ক্ষেত্রে তোমার কাপের শেপটা হালকা গোলের মধ্যে একটু প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে, সো তোমার স্যাগি লুকটা টোটালি বন্ধ করবে, মানে কোনো রকম কোনো স্যাগিনেস থাকবেই না, শেপটা একটা প্রপার লুক দেবে। অনেকে এরকম চাও যে টপ কুর্তি চুড়িদার বা ব্লাউজের সাথেও ক্যারি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি অল ওভার ইন্ডিয়া অনলি 50, তাতে তোমরা যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবে, ওয়েটের উপর কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, তো যেটা বলছিলাম, স্যাগি বুবসের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ চেষ্টা করবে একটু যদি তুমি
প্রপার লুক চাও, প্রপার লুক, সেক্ষেত্রে এই আইটেমগুলো নেবে। এটা গোলের মধ্যে হালকা একটা প্রমিনেন্ট লুক দেবে, ঠিক আছে, যার জন্য টপ কুর্তি চুড়িদারের সাথেও যদি তুমি ইউজ করো একটা প্রপার তোমার কার্ভিংটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাও কিন্তু সাইড লিফটিং ফেসিলিটি, যেটা একটু আগে আমি অলরেডি একটা আর্টিকেলের ক্ষেত্রে দেখিয়েছিলাম। সাইড লিফটিং ফেসিলিটি মানে এই পোর্শনে কোনো রকম কোনো বাল্স থাকবে না, টোটালি এই তোমার শোল্ডার স্ট্র্যাপটা সাইডের থেকে কাপটাকে এরকম ভাবে আপলিফট করবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এই ফ্রন্টের পোর্শন ফুল কভারেজের মধ্যে রয়েছে, এই জায়গাটা এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে সাইডের পোর্শনটা, এটাও টোটালি সাইড পার্টটা পাওয়ার নেট মেটেরিয়ালে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে। অ্যান্ড এইখানে কিন্তু একটা হোল্ডার সিস্টেম রয়েছে, ইটস নট অনলি কি বলবো স্টিচ, এটা কিন্তু হোল্ডারই রয়েছে, যেটা এই জায়গাটাকে টোটালি টাক করছে, ঠিক আছে। এটা 599 সি কাপ সাইজ অ্যান্ড 619 এ পাচ্ছ এটা ডি কাপ সাইজ। ওকে, চলো এগুলো সাইড করে দিলাম। হ্যাঁ, এইবারে দেখাচ্ছি অল ডে ব্রাইড আইটেম, ঠিক আছে। অ্যান্ড দেন আমি পুশ আপ দেখাবো, প্যান্টিস দেখাবো। চলো, আচ্ছা দেখে নাও, ফ্রন্ট বাটন সিস্টেমের কিছু ব্রা দেখিয়ে দিই। হ্যাঁ, সবার ফার্স্টে এটা দেখো, এটা এটা যে কেউ নিতে পারো, মানে এটা সবার জন্য, বিগিনার্স টু অ্যাডাল্ট সবাই এই আইটেমটা ক্যারি করতে পারো। ইটস এ এয়ার ব্রা, অনেকে হয়তো এটার সাথে পরিচিত, আবার অনেকে হয়তো না। যারা পরিচিত নও তাদেরকে বলবো জাস্ট একবার এই আইটেমটা নাও, অনলি 130-তে এটা পাচ্ছ। এত লাইট, এত ব্রিদেবল, সারা দিন ক্যারি করো, কোনো রকম তোমার ফিল হবে না যে তুমি কিছু ব্রা হিসাবে কিছু ক্যারি করছো। অ্যান্ড এটা ইটস নট ফর লিফটিং ফেসিলিটি, এটা জাস্ট তোমার কাপটাকে হোল্ড করবে। এই হচ্ছে মেটেরিয়াল, একদম লাইট অ্যান্ড একদম ব্রিদেবলের মধ্যে, সারা দিন তুমি ক্যারি করবে প্রচন্ড গরমের মধ্যে, টোটালি এয়ার পাস আউট হবে, কোনো রকম সাফোকেশন হবে না, ইচিং র্যাশেস এর কোনো প্রবলেম হবে না, সোয়েটিং এর কোনো প্রবলেম হবে না। বিগিনার্স জাস্ট গ্রোয়িং কাপ সাইজ তাদেরকে দিতে পারবে, যারা অ্যাডাল্ট তারা অ্যাজ আ অল ডে ব্রাইড আইটেমে ক্যারি করতে পারবে, এক্সট্রা সাপোর্টিভ পারপাসে বা শর্ট ইনারের পারপাসে তোমরা ক্যারি করতে পারবে, এজেড পার্সন যাদের ব্যাক হুকিং এর প্রবলেম তাদেরকে দিতে পারবে, ইভেন ইফ ইউ ওয়ান্ট অ্যাজ আ স্লিপিং ব্রাইড আর্টিকেলেও এগুলোকে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। ট্রাস্ট মি, একটা নাও 130 দিয়ে, নেক্সট আমাকে আর বলতে হবে না, তোমরা নিজেরা এটার জন্য পাগল হয়ে যাবে। সিম্পলি মানে প্রচুর এরকম কাস্টমার রয়েছে, গরম পড়তে না পড়তে এয়ার ব্রা এয়ার ব্রা এয়ার ব্রা এয়ার ব্রা, মানে ধরা বাঁধা কাস্টমার, ধরা বাঁধা কাস্টমার, প্রচন্ড ভালো আইটেম। চলো 130-তে ওটা পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই একটা আইটেম দেখাচ্ছি, ইটস আ ফ্রন্ট বাটন হুক সিস্টেমের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। যারা এজেড পার্সন, ব্যাক হুকিং এর প্রবলেম রয়েছে তারাও ক্যারি করতে পারবে, বা অ্যাডাল্টরা অল ডে ব্রাইড আইটেমে ক্যারি করতে পারবে, অর যারা বেবি ফিট করাচ্ছ তারাও খুব ভালো রকম ভাবে এই আইটেমটা ক্যারি করতে পারবে, ঠিক আছে। ফ্রন্টে এরকম 6 হুক সিস্টেমের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ওকে, ব্যাকটা এরকম তোমার রাউন্ড কাটের মধ্যে ব্যাকটা পাচ্ছ, ঠিক আছে। এটা পাচ্ছ 339-এ। আর একটা আইটেম দেখাচ্ছি, এটাও ফ্রন্ট বাটন সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলো বাটার পেপার মেটেরিয়াল, বাটার পেপার মেটেরিয়াল তোমরা মানে আইটেমগুলো দেখে বুঝতে পারবে, এটা আমার কথাতে আলটিমেট যেতে হবে না। প্রোডাক্টগুলোর এগুলোর মানে জাস্ট কোয়ালিটি দেখো, এত সফট অ্যান্ড এত সুথিং, অবভিয়াসলি এগুলো স্কিনে থাকলে ফিল হবে না যে এগুলো স্কিনে কিছু রয়েছে, সিম্পলি সেকেন্ড লেয়ার অফ ইউর স্কিন, অ্যান্ড একদম ফেদার টাচের মতো, এতটাই লাইট ওয়েটেড। অ্যান্ড এগুলো সমস্ত কিন্তু ফ্রন্ট বাটন সিস্টেমের মধ্যে, যদি চাও তো প্যাডটাকে রিমুভ করে ক্যারি করতে পারবে, অর চাইলে প্যাডটা দিয়ে ক্যারি করতে পারবে। এটা সাইড পোর্শন থেকে একটা গ্রিপ প্রোভাইড করছে, তার সাথে লোয়ার পোর্শন থেকেও একটা সাপোর্ট প্রোভাইড করছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শন। 499-এ ফ্রন্ট হুক সিস্টেমের মধ্যে এই টাইপসের ব্রালেট গুলো পেয়ে যাচ্ছ, অ্যাজ আ অল ডে ব্রাইড আইটেম, অ্যাজ আ বিগিনার্স ব্রাইড আইটেম, বা অ্যাজ আ কি বলে ক্রপ টপ প্যাটার্নে, অ্যাজ আ ব্লাউজ প্যাটার্নে, যে যার মতো ইচ্ছে ইজিলি এগুলোকে ক্যারি করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই টাইপসের ব্রালেট গুলো দেখে নাও। এই হচ্ছে আরেকটা ব্রালেট, এটা স্প্যান্ডেক্স উইথ নাইলন মিক্স মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এগুলো সমস্ত ব্লেন্ড, কটন ব্লেন্ড মেটেরিয়াল বলতে পারো এগুলোকে খুব সহজ ভাষায়, যেগুলো প্রচন্ড সুথিং হয়, প্রচন্ড ইটসেলফ মেটেরিয়ালগুলো অনেক বেশি ঠান্ডা হয়। অ্যান্ড মানে এইগুলো এত লাইট মেটেরিয়ালের মধ্যে হয় যে তুমি নর্মালি বাইরে ঘুরতে যাচ্ছ, তো সেক্ষেত্রে আমাদের অলওয়েজ লাগেজের ওয়েটটা একটা ম্যাটার করে। তো তুমি
নর্মাল ব্রা যদি তুমি 5টা নাও, সেক্ষেত্রে সেম ওয়েটে এই ধরনের আইটেম তুমি 15টা ক্যারি করতে পারবে, এতটাই লাইট ওয়েট। অ্যান্ড লাইট ওয়েট থাকার জন্য এই ধরনের মেটেরিয়ালগুলোতে কোনো রকম ভাবে স্টেন আসে না, এগুলোতে কোনো দাগ পড়বে না, কিছু পড়লো ইজিলি ওয়াশেবল হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড ইজি টু ড্রাই আর্টিকেলের মধ্যে, এগুলো রুম টেম্পারেচার রেখে দাও এমনি ড্রাই হয়ে যাবে। অ্যান্ড এই যে আইটেমটা পার্টিকুলারলি দেখাচ্ছি, ইটস আ ভেরি ফ্যাশনেবল আইটেম রয়েছে, যেটাকে অ্যাজ আ ব্লাউজ প্যাটার্নে, অ্যাজ আ ক্রপ টপ প্যাটার্নে, বিচ ওয়্যারের ক্ষেত্রে ব্রালেট প্যাটার্নও ইজিলি ক্যারি করতে পারবে। এই জায়গাটা ফুললি লেস একটা প্যাটার্ন করা রয়েছে, দেখতে পাচ্ছ, ফুললি একটা লেস প্যাটার্ন। অ্যান্ড একদম সফট মেটেরিয়ালের মধ্যে, মনে হবে হাতে পাউডার পরলে যতটা স্লিপারি প্যাটার্ন হয় এক্স্যাক্টলি অতটা সফটের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এটারই আরেকটা কোয়ালিটি হয় যেটার এই জায়গাটা লেস থাকে, শুধু যদি এই জায়গাটাতেও লেস থাকতো তাহলে কিন্তু ওটা লিফটিং দিত না, বাট এটার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা লেস নেই, এই জায়গাটা হুঁশিয়ারি আইটেম রয়েছে, যার জন্য এটা কিন্তু লিফটিংটাও প্রোভাইড করছে, ঠিক আছে। ব্যাকের পোর্শনটা দেখো, ভি কাটিং এর মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ভি কাটিং এর মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কালার অপশনসটা একটুখানি দেখিয়ে দিইনি। 499 এটা পাচ্ছ। এই হচ্ছে কালার অপশনস, একটা গ্রে কালার পাচ্ছ, একটা মিন্ট গ্রিন কালার পাচ্ছ, ঠিক আছে। কারোর কোনো অন্য আইটেম দেখার থাকলে সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। একটা ব্ল্যাক কালার পাচ্ছ, একটা এরকম স্কিন কালার পাচ্ছ, একটা ল্যাভেন্ডার কালার পাচ্ছ। ওকে, এই হচ্ছে কালার অপশনস গুলো। ওকে, চলো সাইড করলাম। নেক্সট আরেকটা আর্টিকেল দেখাচ্ছি। এই আরেকটা আর্টিকেল দেখো, এই আরেকটা ব্রালেট রয়েছে। ব্রায়ের বদলে তুমি যদি ইউজ করতে চাও কমফোর্টেবলি, ইজিলি এগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। ব্রায়ের মতনই সাপোর্ট প্রোভাইড করবে, বাট কমফোর্টটা কিন্তু অনেক বেটার দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, 4 হুক সিস্টেমের মধ্যে, হাইলি ব্যাক সাপোর্টিভ। সাইডের পোর্শনটা দেখো ভাই, এই হচ্ছে সাইডের পোর্শন, এক্সট্রিমলি হাইলি সাইড সাপোর্টিভ এর মধ্যে, উইথ শোল্ডার স্ট্র্যাপ অ্যাডজাস্টেবল অপশনের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। প্রচন্ড সফট অ্যান্ড প্রচন্ড ব্রেদেবল, এইগুলো জাস্ট মানে কি বলবো, গরমে পরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আর্টিকেল এগুলো, ঠিক আছে। কালার অপশনস এর মধ্যে দেখো, মস, একটা হোয়াইট বা অফ হোয়াইট একটু বাটারি শেড রয়েছে, ব্ল্যাক, এটারও একটা ল্যাভেন্ডার শেড পাচ্ছ, একটা পিচ শেড পাচ্ছ, এন্ড একটা স্কিন শেড পাচ্ছ, ঠিক আছে। 450 তে এটা পাচ্ছ। ওকে, চলো নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও। আচ্ছা, এই আরেকটা ব্রালেট দেখো, এগুলোকে মানে জাস্ট মেটেরিয়াল দেখো, মেটেরিয়াল দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সিরামাইড ইনফিউজড আইটেম রয়েছে। এই জায়গাটা বুঝতে পারছো, এই যে বিটস বিটস টাইপস এর রয়েছে অল ওভার, দেখো এই জায়গাটা কিন্তু ফুললি এরকম ভাবে কাপ পোর্শন থেকে শুরু করে লোয়ার পোর্শন দিয়ে, এই যে দেখো এই জায়গাটা আমি টেনে ধরছি তাহলে বুঝতে পারবে, এই পোর্শনটা কিন্তু টোটালি এরকম টাইপসের সিরামাইড ইনফিউজড আইটেম রয়েছে, যেটা লোয়ার থেকে এক্সট্রা করে একটা গ্রিপিং প্রোভাইড করছে। অ্যান্ড টোটালি কাপটাকে এইভাবে কিন্তু সারাউন্ডিং করে রয়েছে। এই যে সিরামাইড ইনফিউজড, এটা টোটালি এইভাবে কিন্তু একটা গ্রিপ দিচ্ছে। এই আইটেমগুলো 499 এ পাচ্ছ, বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে। অবভিয়াসলি এগুলো প্যাড রিমফেবল অপশনের মধ্যে, উইথ অ্যাডজাস্টেবল শোল্ডার স্ট্র্যাপে। ট্রাস্ট মি, প্রচন্ড কমফোর্টেবল, এগুলো সারাদিন পরো, ব্রায়ের বদলে পরো, খুব কমফোর্টেবলি লং টাইমে ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এটার ক্ষেত্রে সিরামাইডটা এই পোর্শন থেকে বুঝতে পারবে, এই যে দেখো টোটালি এগুলো মানে একদম ইয়াং লেভেলে কিন্তু এইগুলো সিরামাইড ইনফিউজড করা থাকে, মানে স্টিচিং এর পোর্শনে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আইটেমটা, অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, হুকিং সিস্টেমের মধ্যে, অবভিয়াসলি প্যাড রিমুভেবল অপশনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট এই আরেকটা আইটেম, এটা একদম প্রিমিয়াম সেকশন অফ কটনের মধ্যে রয়েছে। ইটস নট আ স্প্যান্ডেক্স, এটা আমি হোয়াইটটা দিয়েই বোঝাচ্ছি, জাস্ট এটার প্যাটার্নটা দেখে নাও, এই হচ্ছে প্যাটার্নটা, ঠিক আছে। এটা কিন্তু কি বলে স্প্যান্ডেক্স নয়, এটা কটনের মধ্যে রয়েছে, ঠিক আছে।
প্রিমিয়াম সেকশন অফ কটনের মধ্যে, প্রচন্ড লাইট ওয়েটেড এর মধ্যে এগুলো রয়েছে। মানে জাস্ট সিরিয়াসলি বলছি না, এগুলো হাতে পেয়ে তোমরা ভাববে যে পুরো মাখন মাখন হাতে পেয়েছি। অ্যান্ড সিম্পলি ফেদার, মানে ফেদার লাইক ওয়েট রয়েছে এগুলোর, এতটাই লাইট। এটার মধ্যে কালার অপশনস, এটা খুব বেশি বড় সাইজে নেবে না, এটা 32 অবধি নেবে, ঠিক আছে। এগুলো বিগিনার্স টু যারা 32 সাইজ পর্যন্ত রয়েছে তারা ইজিলি ক্যারি করতে পারবে। ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড এটা একটা গ্রিনিশ শেড রয়েছে। এগুলো সমস্ত লাইট বা প্যাস্টেল শেডের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো যে কোনো লাইট শেড দিয়ে ড্রেস দিয়ে ইজিলি ক্যারি করতে পারবে। অ্যান্ড এটা একটা গ্রে শেড, ঠিক আছে। চলো, এগুলো সব প্রিমিয়াম সেকশনের মধ্যে এগুলো দেখালাম, ওকে। চলো এবারে আমি কিছু পুশ আপ ব্রা দেখিয়ে দিই। আচ্ছা, প্যান্টিজ রয়েছে, প্যান্টিজের প্রচুর কালেকশন পেয়ে যাবে। প্যান্টিজের জন্য প্যান্টিজ দেখাবো আগে নাকি পুশ আপ ব্রাটা দেখাবো, একটুখানি কমেন্টস করো। প্যান্টিজ দেখতে চাইছো না পুশ আপ ব্রা দেখতে চাইছো? চলো পুশ আপটা দেখাই। হ্যাঁ দেখো আমার টাইম হয়ে আসছে, দেখে নাও। এই টাইপসের পুশ আপ ব্রা গুলো পাচ্ছ। পুশ আপ ব্রা, সবার ফার্স্টে পুশ আপ ব্রা বলতে যেটা আমাদের মাথায় আসে, যেই সমস্ত ব্রা গুলো আমাদের কাপ সাইজ বাড়াতে মেবি হেল্প করে, সেগুলোকে হয়তো পুশ আপ ব্রা বলে। এটাই সবার ফার্স্টে তোমাদের মাথায় আসে। বাট ফার্স্ট মি, পুশ আপ ব্রা কাপ সাইজ বাড়ানোর জন্য হয় না। পুশ আপের 3টে আর্টিকেল থাকে। এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা সিঙ্গেল প্যাডেড পুশ আপ জাস্ট ফর নেপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য। এটাতে কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়াবে না। এবারে দেখাই হচ্ছে কাপ সাইজ বাড়ানোর পুশ আপ। এই যে আইটেমটা, এটাতে কাপ সাইজ বাড়াবে। দেখে নাও, এখানে ডবল প্যাডিং অ্যাটাচ করা রয়েছে। যাদের একদম ছোট কাপ সাইজ তারা এই টাইপসের ডবল প্যাডেড পুশ আপ গুলো নেবে কাপ সাইজটাকে বাড়ানোর জন্য। এবারে যাদের কাপ সাইজ বাড়াতে হবে না তারা অবভিয়াসলি এরকম টাইপসের সিঙ্গেল প্যাডেড পুশ আপ গুলো নেবে। এগুলোতে কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়াবে না, জাস্ট তোমার নিপলটাকে গার্ড করবে, একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করবে। অনেকেই বলো যে দিদি নন প্যাডেড পুশ আপ নেবো নাকি প্যাডেড পুশ আপ নেবো। আমি অলওয়েজ তোমাদেরকে রেফার করি, অলওয়েজ গো উইথ দিস কাইন্ড অফ সিঙ্গেল প্যাডেড পুশ আপ ব্রা। তার কারণ সিঙ্গেল প্যাডেড পুশ আপ গুলোর ক্ষেত্রে অনেকগুলো এক্সট্রা ফেসিলিটি তোমরা পাবে, যেটা নন প্যাডেডের ক্ষেত্রে তোমরা পাও না। সিঙ্গেল প্যাডেড পুশ আপ গুলো টোটালি তোমাদের নিপলটাকে গার্ড করবে অ্যান্ড তার সাথে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করবে। নন প্যাডেডের ক্ষেত্রে ইটস নেভার বি পসিবল টু গিভ ইউ দিস কাইন্ড অফ টোন মডিফাইং শেপ যতক্ষণ না এই লেয়ারটা ক্রিয়েট হচ্ছে, তাই তো। একটা নন প্যাডেড পুশ আপ গুলোর ক্ষেত্রে সিম্পলি এই পোর্শনে একটা লেসি প্যাটার্ন থাকে অ্যান্ড লোয়ার পোর্শনে আন্ডারওয়্যার থাকে। তো কোনোদিনই পসিবল না ওই লেসি প্যাটার্নটা তোমার নেপলটাকেও গার্ড করবে আবার শেপও দেবে, কখনোই না। একমাত্র সিঙ্গেল প্যাডেড পুশ আপের ক্ষেত্রে এই অপশনগুলো তোমরা পাচ্ছ। সেকেন্ডলি, যেটা মেন অপশনস, এই টাইপসের সিঙ্গেল প্যাডেড পুশ আপগুলোকে টোটালি স্ট্র্যাপলেস করে যে কোনো রকম অফ শোল্ডার ড্রেসের সাথে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। ইভেন যাদের মনে করছো কাঁধে পেনের প্রবলেম রয়েছে, স্ট্র্যাপ রাখতে পারছে না, তারাও ইজিলি ক্যারি করতে পারবে। আর এগুলোর সাথে তো স্ট্র্যাপ তোমরা পেয়েই যাচ্ছ, যদি তোমরা মনে করো তো অবভিয়াসলি স্ট্র্যাপটা দিয়েও ক্যারি করতে পারবে। সমস্ত পুশ আপ সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে কিন্তু হয়। দেখে নাও, শোল্ডার স্ট্র্যাপ অলওয়েজ এই সাইডের পোর্শন থেকে যাচ্ছে, ঠিক আছে। সো পুশ আপ গুলোর মেন কাজ হচ্ছে কাপটাকে আপলিফট করে একটা টোন মডিফাইং শেপ প্রোভাইড করা। যেমন মনে করো পুশ আপ আমরা কারা ইউজ করব বা কি পারপাসে ইউজ করব, যেমন মনে করো আমাদের ফিগারের শেপ প্রোভাইডিং এর জন্য হিপ শেপার রয়েছে, থাই শেপার রয়েছে, টামি টাকার রয়েছে। তো সেম ওয়েতে বুবসের শেপ প্রোভাইডিং এর জন্য সিম্পলি এই পুশ আপ ব্রাগুলো পুশ আপের মতো এত সুন্দর শেপ অন্য কোনো আর্টিকেলে দেয় না। ট্রাস্ট মি, পুশ আপ আলটিমেট লিফটিং দেয়, আলটিমেট টোন শেপ দেয়। ইভেন এই সাইড বার্লসটাকেও পুশ আপে রিডিউস করে, কজ পুশ আপের ক্ষেত্রে এই সাইডের এই হোল্ডার সিস্টেমটা তোমরা পাবে, যেটা অন্য ব্রাতে কিন্তু সচরাচর তোমরা পাবে না, ঠিক আছে। পুশ আপের ক্ষেত্রে অবভিয়াসলি এই সাইড হোল্ডারটা থাকার জন্য এই জায়গাটাকেও টাক করছে, যার জন্য একটা প্রপার কার্ভিং। তোমরা যদি সিম্পলি পুশ আপ পরে আয়নার সামনে দাঁড়াও না, নিজেদের ফিগারের কার্ভিং লুক দেখে নিজেরাই ফিদা হয়ে যাবে। সাপোজ মনে করো কারোর ফিগার স্কোয়ার কাট প্যাটার্ন, মানে ওপরে যা কোমর তা হিপো তা, খুব বেশি কার্ভিং তার নেই, সে এবারে কার্ভিং চাইছে। লোয়ার পোর্শনে তো পরে নিল তোমার হিপ মানে উঁচু হিপের প্যান্টি, মানে হিপ শেপার প্যান্টিস, সরি হিপ শেপার প্যান্টিস,
উইথ টামি টাকার পরে টামিটাকে টাক করে নিল, বাট বুবস পোর্শনটা, লোয়ার পোর্শনটা একটা কার্ভিং চলে আসলো, বাট বুবস পোর্শনটা তুমি কিভাবে কার্ভ করবে? বুব পোর্শন কার্ভ করার জন্য তোমাকে পুশ আপ ক্যারি করতে হবে। যখনই তুমি পুশ আপ ক্যারি করবে একটা টোটাল আওয়ার গ্লাসের লুক প্রোভাইড করবে তোমার ফিগারে, আদারওয়াইজ কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু আসবে না। ইভেন যাদের মনে করছো ক্লিভেজ আসছে না, অত সুন্দর ক্লিভেজ নেই, ছড়ানো টাইপসের কাপ রয়েছে, সিম্পলি তারাও পুশ আপ ব্রা নিতে পারবে। পুশ আপ নিয়ে যদি ব্যাক পোর্শনটাকে ক্রিস ক্রস করে ক্যারি করো সেক্ষেত্রেও কিন্তু একটা প্রপার ক্লিভেজ প্রোভাইড করে। বলছি না পুশ আপ ব্রা যে কোনো পারপাসে ইউজ করতে পারবে। ছোট কাপ তুমি বাড়াতে চাইছো, ডবল প্যাডের পুশ আপ নিয়ে নাও। ছোট কাপ রয়েছে, শেপ নেই সেরকম, তুমি জাস্ট শেপটাকে প্রোভাইড করতে চাইছো, সিঙ্গেল প্যাডের পুশ আপ নিয়ে নাও। হেভি কাপ সাইজ রয়েছে, স্যাগি হয়ে গেছে, শেপলেস হয়ে গেছে, সেটাকে তুমি একটা শেপ প্রোভাইড করতে চাইছো, কাপটাকে আপলিফট করতে চাইছো, সেক্ষেত্রেও পুশ আপ নিয়ে নাও। মানে যে কোনো রিজনে তোমরা পুশ আপটা ইজিলি ক্যারি করতে পারবে। যত হেভি কাপ সাইজ, অনেকেই ভাবো যে হয়তো 40D 40E এগুলোতে হয়তো পুশ আপ ক্যারি করা যায় না, বাট বিশ্বাস করো যত হেভি কাপ সাইজ তত বেশি পুশ আপের ডিমান্ড থাকে। সো হেভি কাপ সাইজ যত তত স্যাগি তত বেশি শেপলেস, তো সবসময় হেভি কাপ সাইজের ক্ষেত্রে পুশ আপের অলওয়েজ হাইলি ডিমান্ড থাকে। সো যারা বিসি কাপ সাইজের মধ্যে রয়েছে অ্যাটলিস্ট তারা উইদাউট এনি সেকেন্ড থট সিম্পলি তোমরা পুশ আপ ব্রা নিয়ে নেবে। কোনো রকম ভাবে পুশ আপ ব্রাতে একটু ফোটাও কিন্তু তোমাদের কি বলে প্রবলেম হবে না, শেপ একদম প্রপার ওয়েতে দেবে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস বলি, পুশ আপের জন্য কাউকে কোনো রকম ভাবে আমাকে স্ক্রিনশট প্রোভাইডের দরকার নেই, সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দিদি আমার এত সাইজের পুশ আপ দরকার, তোমার সাইজ অনুযায়ী টোটাল ডিটেলসে তোমাদের অপশনস প্রোভাইড করে দেওয়া হবে পুশ আপের, ঠিক আছে। এগুলো শুধুমাত্র তোমাদেরকে কয়েকটা আইটেম আমি দেখিয়ে দিলাম পুশ আপের, ঠিক আছে। এর বাইরে প্রচুর কালেকশন পুশ আপের পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট এবারে পুশ আপটা হয়ে গেল, ডবল প্যাডের পুশ আপ হয়ে গেল, সিঙ্গেল প্যাডের পুশ আপ হয়ে গেল। এবারে আমি দেখাই কিছু, আচ্ছা লিফটার পেয়ে যাবে, নেপল গার্ড পেয়ে যাবে, ঠিক আছে। নেপল গার্ড অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এই টাইপসের সিলিকন প্যাড লিফটার পেয়ে যাবে। লিফটার গুলোর ইউজ দেখে নাও, এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার ইউজ। ওকে, জাস্ট লাইক দিস, এইরকম ভাবে ধরে এইভাবে তুলে দেবে। এগুলো সমস্ত সিলিকন প্যাডেড রয়েছে অ্যান্ড এই পোর্শনটা ট্রান্সপারেন্ট থাকছে, তো কোনো ভিজিবিলিটিও আসবে না, ঠিক আছে। এগুলো কিন্তু এই হচ্ছে লিফটার গুলো, ঠিক আছে, সিলিকন প্যাডেড। ওকে, 450 এই 400 করে এগুলো পাচ্ছ। ওকে, 400 করে, হ্যাঁ, ওয়ান পেয়ার অফ লিফটার। আচ্ছা নেক্সট এবারে আমি কিছু প্যান্টিস দেখাচ্ছি। প্যান্টিসের মধ্যে সবার ফার্স্টে দেখে নাও এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের প্রিমিয়াম সেকশন অফ প্যান্টিসের মধ্যে এগুলো রয়েছে। প্রচন্ড লাইট, প্রচন্ড ব্রেথেবল, এগুলো ধরেই তোমরা মানে জাস্ট দেখে বুঝতে পারছো যে কতটা লাইট মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এগুলো সিম্পলি স্কিনে সেকেন্ড লেয়ারের মতো থাকবে, স্কিনে রয়েছে তোমাদের ফিল দেবে না। অ্যান্ড ইটসেলফ অবভিয়াসলি যেহেতু বাটার পেপার মেটেরিয়াল ইটসেলফ প্রচন্ড সুথিং, প্রচন্ড ঠান্ডা হয়, কোনো রকম ইচিং বা র্যাশেসের প্রবলেম হবে না। ট্রাস্ট মি, প্যান্টিজের ক্ষেত্রে অলওয়েজ একটুখানি কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবে। হচ্ছে না, লিপটা ম্যাচ হচ্ছে না, কি বলছো? এতক্ষণে এই অবস্থা এসে দাঁড়ালো। এই অবস্থা এসে দাঁড়ালো। তাই তো, ঠিক বলেছো তো। আর একটুখানি আছে, চলো। এই অবস্থা এসে দাঁড়ালো। দাঁড়াও এক সেকেন্ড, যদি ঠিকঠাক হয় একটু, এক সেকেন্ড একটু সাথে থেকো। চলো এই অবস্থা, এইটা যেটা দেখাচ্ছিলাম এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ, একদম লাইটের মধ্যে রয়েছে,
প্রচন্ড ব্রেদেবল অ্যান্ড প্যান্টিস একটুখানি বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ একদম লাইটের মধ্যে রয়েছে, প্রচন্ড ব্রেদেবল অ্যান্ড প্যান্টিস একটুখানি আচ্ছা এগুলো কিন্তু প্রিমিয়াম সেকশনের মধ্যে রয়েছে। যারা সারাদিন বাইরে বাইরে রয়েছে একটুখানি চেষ্টা করবে ব্রিদেবল আইটেম ক্যারি করার, এই টাইপসের প্রিমিয়াম কোয়ালিটি গুলো, তাতে তোমাদের টোটালি একটুখানি চেষ্টা করবে ব্রিদেবল আইটেম ক্যারি করার, এই টাইপসের সেই প্রবলেমই হচ্ছে। সেই একটা প্রবলেম হচ্ছে, যাই হোক চলো এগুলোর মধ্যে প্রচুর প্রিন্টের অপশনস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অপশনসের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করো, টোটাল ডিটেলস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা চলো, কতক্ষণ লাইভের টাইমিং হয়েছে? 55 মিনিট, 56 মিনিট হতে চললো, অফ করে দেবো এবারে লাইভ। আচ্ছা নেক্সট দেখে নাও, প্রিমিয়াম সেকশন অফ স্প্যান্ডেক্সের মধ্যে এই টাইপসের প্যান্টিসগুলো পাচ্ছ, প্রচন্ড ব্রেদেবল, মানে এগুলো সমস্ত প্রিমিয়াম সেকশনের মধ্যেই রয়েছে। সারাদিন ক্যারি করো, তোমাদের কিছু ফিল হবে না যে প্যান্টিস হিসাবে কিছু ক্যারি করছো। লং টাইমে প্রচন্ড ব্রেদেবল আইটেম অ্যান্ড সারাক্ষণ সুথিং রাখবে। যারা সারাদিন বাইরে বাইরে কাজ করছো তাদের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হয়, একদম জিন্স বা লেগিংস ক্যারি করছো আটো সাটো হয়ে রয়েছে, তো কোনো রকমভাবে এয়ার পাস আউট হতে পারছে না, তো সেক্ষেত্রে চেষ্টা করবে এই টাইপসের ব্রেদেবল আইটেমগুলো ক্যারি করার, ঠিক আছে। এগুলো প্রিমিয়াম সেকশন অফ স্প্যান্ডেক্স মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ, যেগুলো একদম আপ টু 72 আওয়ার্স পর্যন্ত স্কিনটাকে ঠান্ডা রাখবে। ভেতরের পোর্শনগুলো এরকম কটন মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রোডাক্ট দেখেই তোমরা বুঝতে পারবে, আলাদাভাবে আমাকে ডিটেলিং দেওয়ার আর দরকার নেই হোপফুলি, কজ এগুলো প্রিমিয়াম সেকশন, জাস্ট বাই মানে অ্যাপিয়ারেন্স এগুলো তোমরা ফিল করতে পারছো কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে। চলো নেক্সট আরেকটা প্যান্টিস, যদি চাও তো এই গরমের মধ্যে এরকম টাইপসের লেসি প্রোডাক্ট ইউজ করতে পারো, প্রচন্ড কমফোর্টেবল হবে। এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা, একদম ফাইন লেস মেটেরিয়াল, ব্যাকটা এরকম তোমার কি বলে লেসি মেটেরিয়ালের মধ্যে রয়েছে, সাইডে এরকম বিকিনি স্টাইলের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এগুলো গরমে খুব ভালো রকম ভাবে ইউজ করতে পারবে। নেক্সট এই আরেকটা আইটেম, এটারও ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের ফুললি লেসি মেটেরিয়াল অ্যান্ড ব্যাকটা এরকম টাইপসের কটনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা প্যান্টিস দেখো, এই টাইপসের প্যান্টিসগুলো পাচ্ছ, এটা লেস বাট একটু কটনি ফিনিশিং এর মধ্যে এটা রয়েছে, মানে এটা সুতোটা কিন্তু কটন ব্লেন্ড বলতে পারো, নট সিল্ক বেসড লেস, ঠিক আছে, কটন ব্লেন্ডিং এর মধ্যে রয়েছে, প্রচন্ড সুথিং এই আইটেমটা, প্রচন্ড ভালো। এটার বোধ হয় লাস্ট সেটই রয়েছে অ্যাভেলেবেল। চলো এগুলো ইজিলি তোমরা অল ডে আইটেমে ক্যারি করতে পারবে। চলো এই টাইপসের প্যান্টিসগুলো দেখে নাও, এগুলো গরমে পরো, ট্রাস্ট মি, ইটস নট আ ইউজ ফর এনি স্পেশাল পারপাস বা স্পেশাল অকেশন ওয়াইজ নয়, এগুলো অল ডেতে ক্যারি করো, খুব কমফোর্টেবল। এই টাইপসের স্প্যান্ডেক্সের প্যান্টিসগুলো পাচ্ছ, যেগুলো তোমার থাইসের পোর্শনটাকে টোটালি গার্ড করছে। 180-তে পাচ্ছ, যাদের থাইসের পোর্শন কন্টিনিউ ঘষা, ইচিং বা র্যাশেসের প্রবলেম হয় তারা ইজিলি ক্যারি করতে পারবে। 200-এ এটা পাচ্ছ, অ্যান্ড এটা প্রিমিয়াম কটনের মধ্যে, এটাও 200-এ পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড এই আরেকটা আইটেম পাচ্ছ, ইটস আ হাই ওয়েস্টে প্যান্টিস, লোয়ার অ্যাবডোমেন পোর্শনটাকে টোটালি টাক করছে, কোমরের সাইডে কোনো এক্সেস বাল্জ প্যাটার্ন থাকবে না, ঠিক আছে। এগুলো লোয়ার অ্যাবডোমেন পোর্শন টাকিংয়ের জন্য 250 ml XL অ্যান্ড 260 XXL পাচ্ছ। চলো আজকের মতো লাইভ আমি এখানেই এন্ড করছি, নেক্সট দিন আবার লাইভে আসবো, অ্যান্ড দ্যাট টাইম বাকি যেগুলো লেফট ওভার রয়েছে সেগুলো দেখাবো। যদি কারোর কোনো আইটেমের দরকার হয়, জাস্ট হোয়াটসঅ্যাপ মি ইন দিস নাম্বার 8697066379, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে টোটাল ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।